রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর জুনিয়র ট্রেডার ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যদি সাপোর্ট পাই, ভালো রেসপন্স পাই, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে আমি যা যা শিখেছি আপনাদেরকে তাই শেখাবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো প্রতিবারের মতো আজকেও আমি ওটিসিতে ট্রেড করবো। ওটিসি নিয়ে আমার সব কিছু। হ্যাঁ, তো দেখা যাক। এখানে দুইটা ট্রেড নেব। মার্কেটের আগে ইয়েটা দেখি, মার্কেটের প্রেশারটা দেখি। মার্কেট কোথায় যাবে, আপে যাবে না ডাউনে যাবে, দেখা যাক। এখান থেকে চারটে না তিনটা ট্রেড নিয়ে নেই। এখান থেকে মার্কেট মোটামুটি আপে যাবে আর ডাউনে যাবে না। এখানে একটা লেভেল আছে মোটামুটি ভালো। যাও বাবা, আপে যাও, ডাউনে আইসো না, ডাউনে আসার চেষ্টাও করো না। এটা উইন দিবে আমাকে। মার্কেট এখান থেকে আপে যাবে। মার্কেটটা ফুল আপ ট্রেন্ডে এখান থেকে ডাউনে আসছে। এখান থেকে আবার আপে যায়। তো এখন জিগজ্যাগ করবে, জিগজ্যাগ করতে করতে মার্কেট আপে যাবে। জিগজ্যাগ করতে করতে ডাইরেক্ট ফল হবে। দেখা যাক কি হয়। আমাদের ফার্স্ট ট্রেডে উইন আজকে। সব ট্রেডে উইন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর লজিক শো বলবো। দেখা যাক মার্কেটটা এখন, যদি এটা রেড হয় তারপর একটা আবার গ্রিনে নেব। কারণ মার্কেট এখন প্যাটার্নে চলে আসছে। এখন এই ট্রেডটা নেওয়ার লজিক হচ্ছে কি, একটা জিনিস দেখেন। তিনটা গ্রিন তিনটা গ্রিনের পরে একটা রেড আসলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়। তো এই লজিকটা মোটামুটি মার্কেটে ভালোই কাজ করে। দেখেন, আপনারা শুধু তিনটা গ্রিন একটা রেড, তিনটা রেড একটা গ্রিন আসলে তারপর একটা রেডে যাবেন। এই যে দেখেন, এখানে দেখেন, তিনটা রেড একটা গ্রিন পরবর্তী, তিনটা গ্রিন একটা রেড পরবর্তী ক্যান্ডেল গ্রিন উইন। আরো আছে, দেখা যাক। এখানে আমার ট্রেড নেব। এখানে দুইটা দিয়ে দিছে, যাক প্যাটার্নে চলে না মার্কেট। দেখা যাক কি করে। এখানে কয়টা দেয়, চারটাও দেখবেন না, পাঁচটাও দেখবেন না, তিনটা তিনটা দেখবেন, তিনটা। এই যে দেখেন, তিনটা গ্রিন একটা রেড পরবর্তী ক্যান্ডেল গ্রিন ট্রেড নেবেন, এন্ট্রি নেবেন, উইন। এখানে আপনি একটা একটা এই যে দুইটা, আপনি যদি এখানে তিনটা পান, দেখেন এই যে তিনটা, এই যে এখানে একটা আমি ট্রেড নিলাম। তো এইখানে যদি আপনি তিনটা পান, তিনোটাই যদি উইন দেয়, একটাও লস দেয় না, এমটিজি সহ না, এমটিজি ছাড়াই উইন। তো দেখেন মার্কেটে কত ভালো প্রফিট করা যায় এই ইয়ারা ফলো করে। এই যে এই লজিকটা ফলো করে মার্কেটটা খুবই ভালো। তো আশা করি আপনারা এই তিনটা গ্রিনের পর একটা রেড আসলে পরবর্তী ক্যান্ডেল গ্রিনে ট্রেড করবেন, ইনশাল্লাহ প্রফিটে থাকবেন। এখানে আবার সেম ক্যান্ডেলটা বানাইতেছে। তো যদি এটা, আর আরেকটা জিনিস কি, যদি একসাথে হয় তিনটা গ্রিন একটা রেড একটা গ্রিন, আবার তিনটা গ্রিন একটা রেড একটা গ্রিন, এটা কিন্তু আপনার উইনিং চান্স খুবই কম দেব। তারপরেও আমি নেই, এটা লস হোক লাভ হোক আপনাদেরকে আমি শো করব। কারণ তখন আপনারা বুঝতে পারবেন। একসাথে যদি আসে তাহলে আপনারা কখনোই নেবেন না, অ্যাভয়েড করবেন। একটু পরে পরে আসলে অবশ্যই উইন দেয়। তো আমি এখানে কিচ্ছু চাইবো না, কোনো ইয়ে করবো না, আমি সাথে সাথে নিয়ে নিব। সাথে সাথে দুটো ট্রেড নিয়ে নিছি। দেখা যাক আমার পরবর্তী ক্যান্ডেলটা কি রেড দেয় না গ্রিন দেয় না এমটিজি দেবো। এমটিজি সহ নিব, কারণ এটা আমার নেওয়ার কারণ হচ্ছে যে, এই যে আমি এটা নেওয়ার কারণ হচ্ছে যে সাথে সাথে দুইটা থাকলে, এই যে একটা দিছে, মনে করেন যে এখানে একটা, এইখানে দুইটা, তো সাথে সাথে দিলে নেওয়ার চেষ্টা করবেন না। এইখানে দিছে,
মানলাম এখানে দিছে, আবার যদি এখানে দেয় তাহলে নিবে, তার আগে নিবেন না। তার আগে নিলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে ক্যান্ডেলটা আমার লসে যাইতেছে। এখন তো আপে প্রেসার আইছে মোটামুটি ভালো, 20 সেকেন্ড, 18, 17, 16। দেখা যাক এটা আমাকে কি করে, এই ক্যান্ডেলটা আমাকে উইন দেয় না লস দেয়, দেখা যাক। 3, 2, 1, এই তো উইন দিয়ে দিছে। দেখেন তারপরও খুবই রিক্সে ছিলাম, কত একটা ছোট ক্যান্ডেল দিছে। তো এই জন্য সাথে সাথে দিলে নেবেন না, অন্য মার্কেটেও যাই। 3টা গ্রিন, একটা রেড, এখানে এমটিজি সহ দিছে। এই যে এখানে এখানে এমটিজি সহ দিছে, 2টা রেড দিছে, পরের ক্যান্ডেল গ্রিন দিছে। তো ওয়ান স্টেপ এমটিজি অবশ্যই করবেন, পরে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার আরেকটা লজিক আপনাদেরকে দেখাই দেই, যে কোন জায়গায় আপনাদেরকে মানে 3টা গ্রিন আসলো উইন দিব না, এখানে একটু ইয়ে আছে। আমি বলছিলাম যে আপনারা গ্যাপ দেখলে মার্কেট থেকে এই পেয়ারে চেঞ্জ করবেন বর্তমানে, কারণ আপনাদের গ্যাপের স্ট্র্যাটেজি জানা নাই, সেই জন্য আপনারা নেবেন। এই যে এখানে দেখেন, এইখানে তিনটা ক্যান্ডেল, আচ্ছা এইখানে 3টা ক্যান্ডেল, পরবর্তী 3টা রেডি হয়েছে, গ্রিন হয় না কেন? তার কারণ হচ্ছে যে এই যে এখানে একটা গ্যাপ দেখছেন, তো এই গ্যাপের কারণে পরবর্তী ক্যান্ডেলটা রেডি আসছে, তারপরে ক্যান্ডেলটাও রেডি আসছে, কিন্তু এটাও গ্যাপের কারণে আবার মনে করেন যে রেড হয়ে গেছে। তো এখানে আবার যে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন দিছে, ওকে আপনি এটা রেটে নিছেন, এটা আপনার লস হয়েছে। এটা কেন লস হয়েছে দেখেন, এখানেও একটা গ্যাপ দিছে, এই যে এখানে, এই যে এই বরাবর একটা গ্যাপ দিছে দেখেন, গ্যাপের কারণে এই ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে, কিন্তু তারপরের ক্যান্ডেল কিন্তু গ্যাপ দেয় না, ঠিক রেড হয়েছে। তো এই জিনিসটা আপনারা ফলো করবেন, গ্যাপ দেখলে মার্কেটে অপেক্ষা করবেন গ্যাপ সহ। কারণ একটা জিনিস কি মনে করেন যে আপনি নিয়ে নিলেন হুট করে, আপনার 3টা গ্রিন হয়েছে, একটা রেড, এরপর একটা গ্রিনে নিয়ে নিয়েছেন, হুট করে লস খাবেন, লস খাওয়ার সম্ভাবনা বেশি। এই যে এখানে 3টা গ্রিন দেখেন, লাস্ট ক্যান্ডেলটা ঠিকই গ্যাপ দিছে, এটা রেড দিছে, এখানেও গ্যাপ দিছে, এটাও রেড হচ্ছে। এখানে তারপর আপনারা নেবেন না, অপেক্ষা করবেন। দেখেন এখানেও গ্যাপ দিয়ে পরে গ্রিন হয়েছে, এটা তো আপনি শিওর না যে এটা গ্যাপ দিছে কি হবে, রেড হবে না গ্রিন হবে, এই আর কি। এই যে দেখেন কোনো গ্যাপ নাই মার্কেটে, তিনটা তিনটা গ্রিন, 3টা রেড, একটা গ্রিন, একটা রেড, উইন। তো অবশ্যই আপনারা গ্যাপ ফলো করবেন। এই যে দেখেন 3টা গ্রিন, একটা রেড, তারপর একটা গ্রিন এন্ট্রি। এখানে আপনারা একটা জিনিস দেখবেন, আপ ট্রেন্ডে চেষ্টা করবেন নেওয়ার জন্য গ্রিনে, আর ডাউন ট্রেন্ডে চেষ্টা করবেন নেওয়ার জন্য রেডে। কারণ এখন যদি মার্কেটটা ধরেন ডাউনে চলে, এই যে দেখেন মার্কেটটা, মানে ধরেন এই মার্কেটটা ডাউনে চলছে, তো এখানে যদি 3টা রেড আসে, পরবর্তী ক্যান্ডেল যদি একটা গ্রিন আসে, তাহলে আপনি রেড এন্ট্রি নেবেন, অবশ্যই ভুল করবেন। হ্যাঁ, না আপে চেষ্টা করবেন আপে নেওয়ার জন্য। এখানে যদিও মার্কেটটা আপেই ছিল, এই যে দেখেন আপের কারণে 3টা গ্রিন, একটা রেড, পরবর্তী ক্যান্ডেল উইন, এমটিজি লাগবে না। কারণ আপে, যেহেতু আপ ট্রেন্ড, অবশ্যই মার্কেট আপে যাবে, এমটিজি খুবই কম প্রয়োজন। আর যদি ট্রেন্ড ছাড়া নেন, যে আপনি আপ ট্রেন্ডে ডাউনে নিছেন, তাহলে একটু রিস্কে থাকবেন। এই যে দেখেন এইখানে মার্কেটটা ফুল ডাউন ট্রেন্ড, যদিও মার্কেটটা উইন দিছে, দেখেন এখানে সবগুলো এমটিজিতে উইন দিছে। 3টা গ্রিন, একটা 3টা রেড, একটা গ্রিন, একটা রেড, এখানে ডাউন ট্রেন্ড মানে ডাইরেক্ট উইন দিয়ে দিছে। এখানে ডাউন ট্রেন্ড মানে মানে উইন দিয়ে দিছে, কোনো ঝামেলা নাই। তিনটা তিনটা রেড, একটা গ্রিন, একটা রেড, উইন। এইখানে লস দিয়ে দিছে।
এইখানে লস দেওয়ার কারণটা হচ্ছে এখানে সবগুলাই গ্যাপে, এইটা গ্যাপ দিছে, এইটা ডোজে দিছে, এটা ডোজে দিছে, এন্ড এখানে গ্যাপ দিছে, এখানে গ্যাপ দিছে, এইখানেও গ্যাপ দিছে, এইখানেও গ্যাপ দিছে। কি অবস্থা মার্কেট! তো ডোজি গ্যাপ মার্কেট ডাইরেক্ট চেঞ্জ করে। আপনারা ডোজি গ্যাপ থাকলে কখনো ট্রেড নেবেন না, চেষ্টাও করবেন না ট্রেড নেওয়ার জন্য। তাহলে আপনার ব্যালেন্স খালি হইতে বেশি সময় লাগবে না। অনেকগুলো দেখেন উইন উইন উইন, বেশি হয়তো এমটিজি ওয়ান স্টেপ এমটিজি লাগে, তাছাড়া উইনই থাকে। তো চেষ্টা করবেন আপনারা এই এটা ফলো করার জন্য, ইনশাল্লাহ উইন হবেন, উইন হওয়ার চেষ্টা। এই যে দেখেন এখানে, এখানে পর পর দুইটা উইন দিচ্ছে, এটা তো আমি ট্রেড নিলাম। তো তবুও আপনারা সাথে সাথে নেবেন না, সাথে সাথে নিলে একটু রিস্কে থাকবেন। দেখা যাক আর কিছু ট্রেড পাই কিনা। এখানেও দেখেন উইন দিছে, তিনটা গ্রিন, একটা রেড, পরবর্তী ক্যান্ডেল গ্রিন উইন। যদি এই ক্যান্ডেলটা রেড হয়, আমি পরবর্তী ক্যান্ডেল আবার গ্রিনে নেব ইনশাল্লাহ। যদিও মার্কেটটা একটু বেতালা, তবুও আমি এরপরের ক্যান্ডেল আর নেক্সট ক্যান্ডেল গ্রিনে নেব। যদি গ্রিন হয় তাহলে মার্কেট থেকে অ্যাভয়েড করব, আর ডজি হলে তারও আগে অ্যাভয়েড। ওকে, এখানে এটা গ্রিন এসে এটা হবে না। তো যতক্ষণ না পর্যন্ত আমি একটা ট্রেড না পাই, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ। তো এখানে আমি একটা ট্রেড পাইছি, একটা ট্রেড নেব, এখান থেকে আমি ডাউনে ট্রেড নেব। যদিও আমার এটা এমটিজি লাগতে পারে, কারণ এই ক্যান্ডেলটা খুবই বড়, রানিং ক্যান্ডেলটা। এই যে এর আগের ক্যান্ডেল, এটা খুবই বড়। এখানে এমটিজি লাগতে পারে, নাও লাগতে পারে। আমার হয়তো প্রথম স্টেপে প্রথমে উইন দিয়ে দিবে এমটিজি ছাড়া। তো দেখা যাক কি করে মার্কেট। ট্রেডের সময় এখনো 36 সেকেন্ড, 35, 34, অনেক সময়, ভালো সময় আছে। এই যে এখানে দেখেন, এখানেও মার্কেটটা তিনটে রেড, একটা গ্রিন, পরবর্তী ক্যান্ডেল গ্রিন দিছে গ্যাপের কারণে। নেক্সট ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল কিন্তু রেড ঠিকই দিছে। তো গ্যাপ দিলে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে, মার্কেট কই যাবে মার্কেট নিজেও জানে না। এই ট্রেডগুলো আমার ডোজে দিছে, ডোজে দিছে। ওকে, দেখছেন সবগুলাই উইন দিছে ডোজের কারণে। মার্কেটটাই যদিও ডোজি না, ডোজের মতোই। এই ক্যান্ডেলটা খুবই ছোট। আপনার এই যে এই উইকের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছি, তার জন্য একটু রিস্কে ছিলাম। হুম। তো আরো কিছু ট্রেড, আরেকটা ট্রেড নেব, আরেকটা ট্রেড আমার লস হোক উইন হোক, ইনশাল্লাহ আমি মার্কেট থেকে বাইরে হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, আরেকটা ট্রেড খুঁজি। তো এখানে আমি দুটো ট্রেড পাইলাম, আমি তিনটা ট্রেড নেব এখান থেকে। অনেকক্ষণ পরে একটা ট্রেড পাইলাম। অনেকক্ষণ ধরে মার্কেটে ঘোরাঘুরি করতেছে, বললাম না সকালের মার্কেট অনেক খারাপ, অনেক বাজে মার্কেট চলতেছে। তো এই জন্য অনেকক্ষণ লেট করতেছি। এখানে আমি একটা ট্রেড পাইলাম, এই জন্য $10 করে 4টা ট্রেড নিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে। কারণ মার্কেটের অবস্থা এখন সকাল খুবই বাজে, খুবই বাজে। মানে কোনো ট্রেডই পাই না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আপনারা টাইম দেখবেন, টাইম দেখলে বুঝতে পারবেন তখনকার ট্রেড কখন, এখনকার ট্রেড কখন। এতক্ষণ ধরে মার্কেটে খুঁজতেছি, যাক অনেকক্ষণ পর একটা ট্রেড পাইলাম। তো এই ট্রেডটা আমার উইন হবে ইনশাল্লাহ, কারণ এটা অনেকক্ষণ অপেক্ষা করে, এই মার্কেটে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন এতক্ষণ তো যদি ভিডিও করে, আপনারা তো অবশ্যই দেখবেন না ভিডিও, সেই জন্য ভিডিওটা কাইটা দিতে হইব। যতক্ষণ ধরে বসে আছি অতক্ষণ পর্যন্ত কাইটা দিতে হবে। তো এটা আমার উইন হলে অবশ্যই আমি মার্কেট থেকে বাইরে হয়ে যাবো ইনশাল্লাহ। তো উইন দিয়ে দিছে, সবগুলোই উইন, সবগুলোই উইন। এখন আর ট্রেড করব না, কারণ মার্কেটের অবস্থা খুবই বাজে, এত বাজে বাজে অবস্থা। তো সেই জন্য আর ট্রেড করব না। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।